আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত আছেন যে টিভিতে দেখতেছেন যে বাংলাদেশে কিন্তু ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি চলতেছে, যেখানে প্রায় লক্ষাধিক লাখ লাখ মানুষ কিন্তু তারা তাদের যে বাড়িঘর সব হারিয়ে ফেলছে, একদম অসহায় অবস্থা। সেই প্রেক্ষিতে দেখতেছেন সকলে যে বাংলাদেশ সাধারণ আনসার এই গত এক সপ্তাহ যাবত কিন্তু তারা আন্দোলন করতেছে। তাদের আন্দোলন কি? তাদের আন্দোলন বিভিন্ন দাবি দাবা, তাদের বেতন বৃদ্ধি, তাদের ডিউটি একটা ঠিক টাইম করতে হবে, তাদের 3 বছর পর পর যে তাদের একটা বন্ধ মানে তাদেরকে যে চাকরির মেয়াদ শেষ হয়ে যায় সেটা নিয়ে একটা ঝামেলা চলতেছে। তারপরে তাদের যে নতুন সার্কুলার দিতে পারবে না, এইসব বিভিন্ন ধরনের দাবি দাবি কিন্তু তারা নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করতেছে। সেই প্রেক্ষিতে কিন্তু আন্দোলন যেহেতু করতেছে, সেই প্রেক্ষিতে কিন্তু গতকাল যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু তাদের একটা আশ্বাস দিচ্ছে যে আপনাদের দাবির মধ্যে কতগুলো দাবি আছে যৌক্তিক দাবি, এগুলো কিন্তু তারা বলছে এবং তারা কমিটি গঠন দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বন্যা দুর্যোগের মাধ্যমে তারা এক দফা আন্দোলন করতেছে। তাদের এক দফা আন্দোলন, তারা আমার কথা হলো তারা এই যে 15টা বছর তারা কইছিল, 15 বছর তো আমি তাদের কোনো আন্দোলন করতে দেখলাম না, বড় ধরনের আন্দোলন করতে দেখলাম না। এখন হলো একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে বা কেয়ারটেকার বা অভ্যন্তরীণ সরকার, তার একবারে করে ধরা হয়েছে যে তার এটা কি ধান কাটার মতো, মানে দাবি আদায় করার মানে কি শুরু হয়ে গেল নাকি? দেশের যে অবস্থা, এইতে আন্দোলনের যে এই যে আনসাররা যে আন্দোলন করতেছে এটা যৌক্তিক কতটুকু, এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন এবং যারা মুসলমান ভাই বোনরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এখন যে বিষয় নিয়ে কথা বলবো, যে সাধারণ আনসারদের কিন্তু অনেকগুলো দাবি রয়েছে। একটা এখনকার যে সরকার, এই সরকারে কিন্তু সব দাবি আদায় করা কোনোভাবে সম্ভব না। তারপরও তারা ধৈর্য সহকারে তাদের দাবি আদায় শুনছে এবং তাদের যে আনসারের যে মহাপরিচালক সহ ও তাদের যে সমন্বয় যে কমিটি আছে, আনসাররা যারা সমন্বয় দিচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করছে এবং তাদের 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে হয়েছে, যেটা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বসবে এবং তাদের যতটুকু সম্ভাবনা সেই প্রেক্ষিতে কিন্তু তাদের যে আনসারদের যে দাবি সেটা পূরণ করবে, কিন্তু এই সরকার কিন্তু বলছে। তারপরও কিন্তু তাদেরকে কালকে কিন্তু বলা হয়েছে যে আপনারা নিজ নিজ কর্মস্থান যে কাজ করেন, সেই সরকারের দাবি অমান্য করে তারা কিন্তু বর্তমান যে পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ। যে যেভাবে পারছে দান করতেছে, সাহায্য করতেছে এবং বিভিন্ন জায়গায় কাজ করতেছে। সেই প্রেক্ষিতে তারা কোনভাবে এই যে রাস্তাঘাট আটকিয়ে এই যে আন্দোলন করতেছে, কোন যুক্তিতে আমার এটা মাথায় আসে না। তারা এই 15 বছর যে তারা বলতেছে আমরা এই 15 বছর ছিলাম, ওই 15 বছরের মধ্যে তো কেউ একটা আন্দোলন আমি করতে দেখলাম না, কেউই করতে দেখলাম না। তখন তো চাটুকারি করে ঠিকই টাকা নিছেন, খাইছেন, করছেন। এখন আপনাদের তারা বলছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বলছে যে সময় দিতে হবে, পর্যায়ক্রমে কাজ হবে। আপনারা তারা কিন্তু কালকে বলছে যে আপনারা নিজ নিজ কর্মস্থানে চলে যান। আপনারা যে দাবি দাবা দিয়েছেন, এই দাবি দিচ্ছেন যেহেতু, এটা আমরা পর্যালোচনা করব, আপনাদের নিয়ে বসবো, কোন কোন দাবি পূরণ করা যায়, কোনটা তাদের পক্ষে পূরণ করা সম্ভব, এগুলো তারা পূরণ করবে। তারপরে আপনাদের বলছে যে আপনারা চলে যান, নিজ নিজ কর্মস্থান যান। তারপর কিন্তু আরেকটা কথা বলছে, যারা কর্মস্থান যাবে না তাদের আইনানুগ ব্যবস্থা নেবে। আমার উচিত যে এখন বর্তমানে যারা আন্দোলন করতেছে তারা সরাসরি সাসপেন্ড করে দেওয়ার কাজ। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ, কোথায় আন্দোলন না করে মানুষের আর্থিক দিক দিয়ে অনেকটাই খারাপ। আপনারা আন্দোলন বর্তমানে তো বেতন পাচ্ছেন, আপনারা সব সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনারা একটা দাবি জানাচ্ছেন, তারা 7 দিন সময় নিছে। 7 দিন সময় যাক, তারপর 1 মাস সময় দেন, তারপর কি করে তারপর আপনারা দেখবেন। তা না করে আন্দোলনের রাস্তাঘাট বন্ধ করে কি একটা বিশৃঙ্খল অবস্থা। আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তাদের দ্বারা এরকম আশা বা এরকম আন্দোলন যৌক্তিক কোনো কিছু নাই, এটা অযৌক্তিক। আশা করি যারা আন্দোলনে আছেন তারা অবশ্যই বুঝবেন আমার কথাগুলা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।